আসসালামু আলাইকুম। যারা এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। সুতরাং এনআইডি কার্ডের ছবি কিভাবে পরিবর্তন করবেন সেই রিলেটেড নিয়মগুলি আজকে আপনাকে খুব সহজে দেখাবো। আপনি ঘরে বসে আবেদন করতে পারেন এটা। সুতরাং সুতরাং কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। সুতরাং ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন এনআইডি। এনআইডি লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেস হচ্ছে সার্ভিস এনআইডি ডাব্লিউ গভ বিডি, আবার স্পেস দিয়ে দিয়েছে এনআইডি। সুতরাং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে তাদের ইন্টারফেসটা চলে আসছে। হোম, ফিস এবং ডাউনলোড আছে। আপনার কাজটা হবে এই ডাউনলোডে যাওয়া। সুতরাং আপনি ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে এখানে ফর্ম ডাউনলোড বেশ কিছু ফর্ম আছে। হারানো অথবা চুরি হওয়া এনআইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম। যদি আপনার কখনো হারায় যায় কিংবা চুরি হয়ে যায়, এখানে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। এই আবেদনটা আমি অন্য একদিন আপনাকে দেখাবো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ছবি সংশোধনের। এখানে আরেকটা দেখেন, দ্বিতীয় ফর্মটায় আছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম। এখানে উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য এই জায়গায় আপনি যাবেন। এই জায়গায় যাওয়ার পরে আপনার মাঝে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা আপনি ফিল আপ করে দিবেন। এই ফর্মটা ডাউনলোড করার পরে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন। দোকানে গিয়ে এটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে বের করার পর আপনাকে এটা ফিল আপ করতে হবে। এখানে দেখেন এই ফর্মটায় যাবতীয় যে লেখাগুলো আছে সেগুলো পড়বেন এবং ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমত আপনার জাতীয় পরিচয়পত্রধারী তার নামটা দিতে হবে। আপনি এনআইডিতে যেভাবে আছে সেই নামটা দেবেন। এনআইডির একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে বসাবেন। এখন যাদের 18 বছর হবে না, 18 বছর যাদের না হবে তারা অভিভাবকের নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিবেন। তারপরে একটু নিচে আসে, নিচে আসে 3 নাম্বার যে অংশটা আছে সেখানে আপনি দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। নাম পরিবর্তন করা যাবে ইংরেজিতে, বাংলাতে, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ, এই সবগুলোই আপনি চেঞ্জ করতে পারবেন। যেহেতু আমরা আজকে ভিডিও করছি ছবি সংশোধনের, সুতরাং অন্য অন্যতে আমরা লিখবো। এগুলো আপনার কিন্তু সবগুলো হাতে লিখতে হবে। অন্য অন্যতে আপনি লিখবেন ছবি। এখানে বর্তমানে জাতীয় পরিচয়পত্রে যেটা অপশনটা আছে এখানে লিখবেন ছবি। তারপর 2 নম্বরে আসেন চাহিত সংশোধিত তথ্য। এখানে লিখবেন এনআইডি কার্ডের ছবি পরিবর্তন। তারপর 3 নম্বরে দেখেন সংযুক্তি যে আছে, সংযুক্তি দলিলাদি বা মন্তব্য, এখানে লিখবেন। এখানে আপনার কিছু লিখতে হবে না, তবে লিখে দিলেন, লিখে দিলে লেখা দেওয়াটা ভালো। এখানে আপনি লিখে দেবেন এনআইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করা হলো। তো এই জিনিসটা লেখার পর 4 নম্বরে আসেন। 4 নম্বরে হচ্ছে যে জমাকৃত ফি এর পরিমাণ 11 উপর উপাদান। এটা আসলে আপনাকে কি করতে হবে, একটা ফি দিতে হবে। ফিটা হচ্ছে 230 টাকা। তো আপনি এই ফিটা কেমনে দেবেন? ফিটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা সরকারি ব্যাংকে গিয়ে চালান ফর্ম নিতে হবে। চালান ফর্ম নিয়ে সেটা ওখানে চালান ফর্ম ফিল আপ করে টাকাটা দিয়ে দেন এখানে আপনাকে একটা চালান নাম্বার দেবে, সেটা ওই 5 নম্বরে বসিয়ে দিতে হবে। এখন চালান ফর্মটা কিভাবে ফিল আপ করে জমা দিবেন সেই রিলেটেড যে কাজটা, সেটাও আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই যে এমন একটা চালান ফর্ম আপনাকে দেবে। চালান ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এটার জন্য আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চালান ফর্মটা নেবেন। চালান ফর্ম দিয়ে চালান চালান নং এটা আপনার দিতে হবে না। তারপর তারিখ যে তারিখে দিচ্ছেন এই তারিখটা বসিয়ে দিবেন। তো বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংক লিমিটেড। এখন কোন জেলা থেকে দিচ্ছেন, এটা আপনার হতে পারে ঢাকা জেলা, ময়মনসিংহ জেলা, যে কোনো ওই জেলার নাম দিবেন। তারপর কোন শাখায় জমা দিচ্ছেন ওই শাখাটার নাম দিবেন। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন কোড নং। কোড নংটা কোনটা দেবেন? কোড নংটা হচ্ছে আপনার উপজেলা নির্বাচন কমিশন থেকে আপনাকে কোড নাম্বারটা নিতে হবে, কারণ ওনাদের অ্যাকাউন্টে টাকাটা যাবে। সুতরাং ওই কোড নাম্বারটা নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে নিচের অংশগুলো ফিল আপ করবেন। এখন দেখেন প্রথমে আছে যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা। এখানে আপনি নিজ লিখবেন, যেহেতু আপনি নিজেই দিচ্ছেন। তারপর দ্বিতীয়টা আছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে হইতে টাকা প্রদত্ত হইল তার নাম, পদবী ও ঠিকানা। সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, গ্রাম লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন, তাহলেই হয়ে যাবে। তারপর কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ আপনি লিখবেন। এনআইডি কার্ডের ছবি সংশোধন এটা লিখে দেবেন। মুদ্রা বা নোটে, এটা আপনি নগদ দিচ্ছেন, সুতরাং এখানে নগদ লিখে দেবেন। টাকা কত, টাকা যত দিচ্ছে, যদি 230 টাকা নেন এখানে লিখে দেবেন। এখানে পয়সা দিচ্ছেন না, সুতরাং এটা লিখতে হবে না। এখানে দেখেন
ইম্পর্ট্যান্ট যে বিভাগের নাম এবং চালানের যে অংশটা আছে সেক্ষেত্রে আপনাকে আপনার অফিসের নাম দিতে হবে। যেমন আপনি যদি আপনি যে উপজেলার হন সেই উপজেলায় নির্বাচন কমিশনের নামটা দিবেন। যদি সেটা হতে পারে নোয়াখালী উপজেলা নির্বাচন কমিশন, ঢাকা নির্বাচন কমিশন, যেটাই দেন আর কি, যেটা হয় সেটা লিখে দেবেন। তারপরে নিচে টাকা কথায় লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আবার ডেটটা দিয়ে দিবেন। তারপর এটা যে ব্যাংকে আপনি জমা দিচ্ছেন, সোনালী ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংক, যে কোনো ব্যাংকে যখন দিবেন ওনার কাছে জমা দিলেই সে আপনাকে একটা চালান নাম্বার দিয়ে দেবে। তো চালান নাম্বার দেওয়ার পরে আপনার যে কাজটা হবে সেটা নিয়ে আবার আলোচনা করব। যে কাজটা হবে সেটা নিয়ে এখন আলোচনা করব। এই দেখেন নিচে আমরা যে একটা দেখছিলাম প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রসিদ, ওই রসিদ এখানে ওই নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যত চালান নাম্বার থাকবে ব্যাংক থেকে আপনাকে যত দেবে এখানে ওইটা বসিয়ে দেবেন। তারপর 6 নাম্বারটা দেখেন আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। সুতরাং সেক্ষেত্রে যদি যে অ্যাপ্লাইটা করতেছে তার 18 বছর না হয়, তার অভিভাবকের নাম ঠিকানা সব কিছু দিবে, সিগনেচার। আর যদি হয়ে থাকে সে নিজেই করে থাকে, তো সেক্ষেত্রে তার নিজের নাম ঠিকানা সব কিছু এখানে ফিল আপ করবে। তারপরে দেখেন অংশ খ ফর্ম 2, এটা আপনারা ফিল আপ করবেন না, এটা নির্বাচন কমিশন থেকে কিংবা উপজেলা নির্বাচন কমিশনের যে অফিসার আছে উনি ফিল আপ করবেন। তারপরে নিচে যান, নিচে গেলে এই নির্দেশনাবলী দেখতে পারবেন। এই নির্দেশনাবলীটা আপনি তখন আগেই দেখে নেবেন যখন ফর্মটা ফিল আপ করার পূর্বে। তো এটা পড়ে কি কি বলছে না বলছে আপনারা ভালো কিছু জানতে পারবেন। আরেকটা এখানে আবেদন ফর্ম আছে অংশ ক ফর্ম 2, তো এটাও আপনার কোনো কাজ না, এটাও নির্বাচন অফিসার করে থাকবেন, উপজেলা নির্বাচন অফিসার এটা কাজ করে। কিছু ঠিক হওয়ার পরে আপনি আপনার উপজেলা নির্বাচন কমিশনে যাবেন। এখানে গিয়ে আপনি প্রথমত আপনার আবেদন ফর্ম এর সঙ্গে অ্যাটাচ করবেন এনআইডির ফটোকপি আর চালান ফর্ম, দুটা অ্যাটাচ করে এটি জমা দেবেন। তারপর ওনারা দেখবেন, দেখে আপনার ছবির সঙ্গে নামের সঙ্গে সব কিছু মিলিয়ে দেখবে। মিলিয়ে যদি সব ঠিক থাকে তারপর ওনারা ঢাকাতে পাঠাবে নির্বাচন কমিশনে। ঢাকা নির্বাচন কমিশন ওনারা এটা দেখবে, যদি সব ওনারাও ঠিক পায়, কোনো ভুল ত্রুটি না থাকে, তারপর আপনার উপজেলা নির্বাচন কমিশন থেকে মেসেজ কিংবা ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি অমুক তারিখে আসেন, আপনার ছবি সংশোধন করা হবে এবং ছবি তোলা হবে। তো এইভাবেই আপনারা ইজিলি আপনার ছবি পরিবর্তন করতে পারেন, সংশোধন করতে পারেন। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে পাশেই থাকবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোন বিষয়ে ভিডিও জানতে চান সেটা নিচে জানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।